সমস্যা যাদের টুপিদারিতে তাদেরই মাত্র সমস্যা হওয়ার কথা। তবে সেই দিন চলে গেছে, এখন আর টুপিদারির সমস্যা দেখায় লাভ নাই। সুতরাং সবকিছু নিয়ে রাজনীতি করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে শাইখ আহমদুল্লাহ ওনার ফাউন্ডেশন আসনা ফাউন্ডেশনের মাধ্যমে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘদিনের আবাসন সমস্যা, সেই আবাসন সমস্যার কিছু একটা অংশের স্টুডেন্টসদের সমস্যা সমাধানের জন্য প্রায় 700 স্টুডেন্টদের একটা আবাসিক হলের ব্যবস্থা তারা করবেন, এবং ওইখানকার স্বাস্থ্যসম্মত খাবার থাকবে, এবং ওইখানে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যুব সমাজকে যেমন আরো দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য স্কিল ডেভেলপমেন্টের অংশ হিসেবে 100 কম্পিউটার সম্বলিত কম্পিউটার ল্যাব থাকবে, আরো বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। তো এই কথাটা শোনার পরে কিছু কিছু মানুষ, জগন্নাথেরই কিছু কিছু মানুষের গাত্রদাহের শেষ নাই, যে কেন হুজুর কেন আমাদের অনুদানের টাকা দেবে, আমরা কি অনুদান খাওয়ার যোগ্যতা রাখি নাকি, আমরা কেন দানের টাকায় চলবো। বিভিন্ন ধরনের কথাবার্তা। আমি তাদেরকে বলি, ভাই, জগন্নাথের জন্মই হয়েছে অনুদানের মাধ্যমে। আপনি ইতিহাস জানেন, জগন্নাথের জন্ম হয়েছে অনুদান। সেই জগাবাবুর পাঠশালা থেকে যদি শুরু করেন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় এটা অনুদানের মাধ্যমে এখানে আসছে। সুতরাং অনুদান নাকি সেটা দেখার বিষয় না, কাজটা ভালো কিনা এটা জাজ করেন, একটা ভালো কাজকে সাধুবাদ জানান, আর কাজটা খারাপ হলে আপনি এর বিরোধিতা আপনি করতে পারতেন। সো আসলে এখন অনেকের আবার সমস্যা হচ্ছে টুপিদারিতে। হ্যাঁ, আসুন্না ফাউন্ডেশন থেকে হুজুররা কেন এই অনুদান দেবে? বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্ম সমাজের কিন্তু মেধাবৃত্তি রয়েছে, খ্রিস্টান মিশনারি বিভিন্ন ধরনের মেধাবৃত্তি রয়েছে, আর বিভিন্ন সংস্থার মেধাবৃত্তি রয়েছে। ওইগুলো নিয়ে কেউ কখনোই কোনো টু শব্দটা পর্যন্ত করে নাই। যখন আসুন্না ফাউন্ডেশন আসলো তখনই সবার মাথা ব্যথা শুরু হয়েছে যে কেন হুজুরের অনুদান কেন আমরা খাবো? আমরা কি ফকির মিসকিন নাকি? বা ইতিহাস জানেন তারপরে কথা বলেন। একটা ভালো কাজ যার মাধ্যমে অসংখ্য 700-800 অসচ্ছল স্টুডেন্টসদের আবাসনের ব্যবস্থা হবে, তারা যারা এই ফ্যাসিলিটি নিবে তারা জানে আসলে এটা কতটুকু গুরুত্ব বহন করতেছে। সুতরাং সবকিছু নিয়ে রাজনীতি করবেন না, সবকিছুর মধ্যে নেগেটিভিটি খুঁজবেন না, একটু পজিটিভ হয়ে ভাবলেই দেখবেন এটা অনেক ভালো একটা কাজ। এটা যে শুধু জগন্নাথের স্টুডেন্টসদেরকে দিচ্ছে বিষয়টা এমনও না। আসুনা ফাউন্ডেশনের একটা সামগ্রিক বৃহৎ প্ল্যানিং থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তাদের স্কিল ডেভেলপমেন্ট এবং অসচ্ছলদের আর্থিক সহায়তার প্রদানের মতো করে তারা একটু এই আবাসন ফ্যাসিলিটিসটা তারা দিবেন, পর্যায়ক্রমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দিবেন। শুরু করছে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। তো এখানে যদি 1000 স্টুডেন্টসদের যদি একটা আবাসনের ব্যবস্থা হয়, সেটাতে সমস্যা কি? সেটা নিয়ে আপনাদের এত কেন চুলকানি থাকার কথা? সুতরাং একটা ভালো কাজকে সাধুবাদ জানান, শুধু শুধু সব বিষয় নিয়ে রাজনীতি করবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস যেটা হওয়ার কথা, ওইটা নিয়ে যত দাবি দেওয়ার আছে ওইটা অবশ্যই চলমান থাকবে। ওইটার হিসাব আর একটা হিসাব ভিন্ন। এটা একটা সাময়িক ব্যবস্থা, এবং বিশ্ববিদ্যালয় কখনোই পরিপূর্ণভাবে শতভাগ স্টুডেন্টসদের আবাসন ব্যবস্থা করতে পারে না। সেক্ষেত্রে এটা একটা সাময়িক ব্যবস্থা হিসেবে পাশাপাশি থাকলে এটা কখনোই সমস্যা হওয়ার কথা না। সমস্যা যাদের টুপিদারিতে তাদেরই মাত্র সমস্যা হওয়ার কথা। তবে সেই দিন চলে গেছে, এখন আর টুপিদারির সমস্যা দেখায় লাভ নাই। সুতরাং সবকিছু নিয়ে রাজনীতি করবেন না, ভালো কাজকে সাধুবাদ জানানোর চেষ্টা করেন।